আপনারা যেখানে যেখানে সংগঠন করতে গেছেন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়েছেন, আবার এখানে ওখানে বিচার সালিশ করতে যান বলেও কিন্তু অভিযোগ এরই মধ্যে আছে। এখন আপনার বিরুদ্ধে হয়তো নেই, কিন্তু আপনি যাদের সাথে আছেন বা যারা আপনার সাথে আছে তাদের বিরুদ্ধে কিন্তু টুকটাক এসব অভিযোগ আছে। সেটা সেই সচিবালয় থেকে শুরু করে গ্রামের ইউনিয়ন পরিষদ পর্যন্ত। এই আমরা যেটা বলছি পরিষ্কারভাবে বলছি, এগুলোর সাথে কোনো ধরনের কোনো আপোষ নেই। আমি আপনাকে এখানে কথা দিয়ে গেলাম, এগুলোর সাথে কোনো ধরনের কোনো আপোষ নেই। এখানে তো ভাষা, ল্যাঙ্গুয়েজ, প্রেজেন্টেশন এবং ম্যানিফেস্টো, সেই সময়টাকে পরিবর্তন হয়েছে কিনা, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করবেন অথবা সেই সময়টা সেই সুযোগটা আপনারা দিয়েছেন, এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন আছে। দেখুন, আমরা বলছি যে এখানে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী চাঁদাবাজি চায় না, সন্ত্রাসবাদী চায় না, দখলদারিত্ব চায় না, এগুলো তো তাদের ক্লিয়ার। আমাদের অফিসে আপনাদের বিরুদ্ধে কিন্তু এসব অভিযোগ উঠে গেছে। আপনারা যেখানে যেখানে সংগঠন করতে গেছেন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়েছেন, আবার এখানে ওখানে বিচার সালিশ করতে যান বলেও কিন্তু অভিযোগ এরই মধ্যে আছে। এখন আপনার বিরুদ্ধে হয়তো নেই, কিন্তু আপনি যাদের সাথে আছেন বা যারা আপনার সাথে আছে তাদের বিরুদ্ধে কিন্তু টুকটাক এসব অভিযোগ আছে। সেটা সেই সচিবালয় থেকে শুরু করে গ্রামের ইউনিয়ন পরিষদ পর্যন্ত। এই আমরা যেটা বলছি পরিষ্কারভাবে বলছি, এগুলোর সাথে কোনো ধরনের কোনো আপোষ নেই। আমি আপনাকে এখানে কথা দিয়ে গেলাম, এগুলোর সাথে কোনো ধরনের কোনো আপোষ নেই। এবং এইটা যে আমাদের চেঞ্জ করতে হবে, এটা রাজনৈতিক, আমি বলি, আমি শেষ করি। আমরা মনে করি যে এইখানে সমস্ত ধরনের কাঠামো, বর্তমান কাঠামো বলতে কি মিন করছি, এখানে আপনার সংস্থাগুলোর কাঠামো আছে, এখানে সাংবিধানিক কাঠামো আছে, নানান ধরনের সচিবালয়ের কাঠামো আছে না, সেটা সুযোগগুলোও তো কেউ না কেউ নিচ্ছে। আমরা তো নামগুলো আমরা জানি, আমরা এগুলো মনে করি যে রাজনৈতিক ঐক্যের স্বার্থে আমরা অনেক কিছু বলছি না, কিন্তু এই বাস্তবতাগুলো আছে। সেই সাথে এখানে পলিটিক্যাল পুরো কালচারের একটা কাঠামো আছে, এই কাঠামোটা তো পরিবর্তন করা দরকার। এইটা তো ইয়াং জেনারেশন মেনে নিবে না। রাজনৈতিক সংস্কৃতি যদি আগেরটা থাকে, ইভেন যদি আমরাও করি, বাংলাদেশের মানুষ আমাদের বিপক্ষে কথা বলবে। আমাদেরকে আপনাদের বিরুদ্ধেও যে বলছে, এখন ভাইয়ের সাথে আমি একটা একমত হওয়ার সুযোগটা আমাকে করে দেন। যে আমি মনে করি যে ভাই যেটা বললেন যে আপনাদেরকে জবাবদিহিতা, আমি প্রথম দিন থেকে বলে আসছি যে এই সরকারের সাথে আমরা যেটা বলেছিলাম যে সহযোগিতা ও জবাবদিহিতা, আমরা সহযোগিতার পার্টে এখন পর্যন্ত যাই নেই। কারণ এই সরকারের পুরো কাঠামোটা তো আমাদের না, এখানে আমাদের 3 জন উপদেষ্টা আছেন মাত্র, কিন্তু পুরো কাঠামোটা আমাদের না। এবং এখানে এই যে বাকি যে কাঠামোগুলো আছে, এবং ভাই যেটা বললেন যে সচিবালয় থেকে শুরু করে এইখানে যে জবাবদিহিতার জায়গাটা, আমি বারবার বলেছি যে জবাবদিহিতার জায়গার ফেজেই আমরা আছি এবং জবাবদিহিতার ফেজেই আমরা থাকবো। কেন থাকবো? কারণ জবাবদিহিতা না থাকাতেই হাসিনা তৈরি হয়েছিল। জবাবদিহিতার ফেজ চলে যাবে, এইটা আমরা কখনোই বাংলাদেশের মানুষ আর চাইবে না। এবং জনগণ থেকে আপনারা দূরে চলে যান, সেটিও আসলে আমরা আর প্রত্যাশা করতে চাই না। সেই সুযোগ হয়তো নেই। আপনারা প্রেসার গ্রুপ হিসেবে থাকবেন বরাবর। হ্যাঁ, প্রেসার গ্রুপ হিসেবে থাকার একটা প্রেসার গ্রুপ হিসেবে তারা আছেন নাকি প্রেসার প্র্যাকটিস করছেন বেশি? কোনটি বেশি হচ্ছে? প্র্যাকটিস বেশি হচ্ছে, এটা পরিষ্কার, প্র্যাকটিস বেশি হচ্ছে। আমরা মনে করি যে আপনারা যদি আমাদের নাগরিক কমিটির বিভিন্ন ধরনের সমাবেশ এবং একটা দলের ম্যানিফেস্টেশন কি, তার সমাবেশ, তার লেখাপত্র, তার বক্তব্য, তার প্রকাশভঙ্গি, এই তো এই জিনিসগুলো যদি আপনি দেখেন নাগরিক কমিটি, সেখানে দেখতে পাবেন যে আমরা চাচা ছোলা সমালোচনা করি, অত্যন্ত পরিষ্কার আপনাদের অবস্থান, অত্যন্ত পরিষ্কার, এবং সবকিছুর বিষয়ে আমরা অবস্থান নিয়েছি। অ্যাক্টিভিটিস তো এগুলোই। এবং আমাদের সমাবেশে আমরা বারবার বলেছি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার কথা, শহীদ এবং আহতদের যে পুনর্বাসন প্রক্রিয়া এবং তাদের উপরে অন্যায়ের বিচার দাবি করেছি। এগুলো বাংলাদেশের জনমানুষের দাবি, এবং আমরা বলেছি আমরা জনতার পক্ষে। পাওয়ার প্র্যাকটিস কেউ নির্বাচিত হবার আগে করুক, সেটি আমরা দেখতে চাই না। সেটি ছাত্রদের রাজনৈতিক দল হোক কিংবা কোনো পুরনো রাজনৈতিক দল হোক, আমরা সেই প্রত্যাশা রাখতে চাই।